স্মৃতি ফিরে পেয়েও স্মৃতিহারা নাটক করে সন্ত্রাসীরাকে পুলিশে দিয়ে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। সোনারূপা অনেকদিন পর তাদের বাবাকে কাছে পেয়ে তো খুব খুশি হয়ে যায়, আর সূর্য সোনারূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে। আর সোনারূপা সূর্যকে বলে, জানো তো বাবা, তোমার জন্য আমরা কত কষ্ট পেয়েছি, মাও কত কষ্ট পেয়েছে, আর তুমি আমাদের ছেড়ে যাবে না তো? সূর্য বলে, না মা, আমি তোমাদের কথা দিচ্ছি, আমি তোমাদের ছেড়ে আর কোথাও যাব না, আমরা সবাই মিলে একসাথে থাকবো। এরপর সবাই মিলে যখন একসাথে আনন্দ করছে, ঠিক তখনই হাজির হয় সন্ত্রাসী ইরা। ইরা নিজেকে সূর্যের স্ত্রীর দাবি নিয়ে সেনগুপ্ত বাড়িতেই থাকতে চায়। লাবণ্য ও বাড়ির সবাই ইরাকে বাড়ি থেকে বের করে দিতে চাইলে ইরা সেই সূর্যকে দিয়ে সাইন করানো সম্পত্তির কাগজপত্র দেখিয়ে বলে, সূর্য নিজে আমাকে এই সম্পত্তিটা দানপত্র করেছে। তা দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায়। দীপা বেশ বুঝতে পারে ইরা সেদিন চালাকি করে ডাক্তারবাবুর অজান্তে ডাক্তারবাবুকে দিয়ে সাইনটা করিয়ে নিয়েছে। ইরা যখন কোনো কথাই শুনতে চাইছে না, তখন সূর্য চালাকি করে স্মৃতি ফিরে পেয়েও স্মৃতিহারা নাটক করে বলে, সত্যিই তো, আমি ইরাকে বিয়েটা করেছি, ওর সব দায়িত্ব আমার, ও আমার স্ত্রীর অধিকারে এই সেনগুপ্ত বাড়িতেই থাকবে। আর দীপা, তোমার সাথে তো আমার ডিভোর্স হয়ে গেছে, তাই তুমি এ বাড়ি থেকে বেরিয়ে যাও। সূর্যের এই সিদ্ধান্তে বাড়ির সবাই তো চমকে যায়, লাবণ্য প্রচণ্ড খেপে যায়, কিন্তু দীপা বেশ বুঝতে পারে ডাক্তারবাবু ইরাকে সাহায্য করতে এই নাটকটা করছে। তাই দীপা বলে, ঠিক আছে, ডাক্তারবাবুর ইচ্ছে মতো আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি, তবে সোনারূপা এ বাড়িতেই থাকবে। এই বলে দীপা সেনগুপ্ত বাড়ি ছেড়ে বেরিয়ে রূপার মামু ও মামির কাছে যায়। আর সূর্য ইরার সাথে ভালো মানুষের নাটক করতে থাকে, কিন্তু ইরা বুঝতে পারে না। সূর্য মনে মনে ভাবে, সন্ত্রাসী ক্রিমিনাল ইরা, তোমাকে পুলিশের হাতে তুলে দিতেই এই মিথ্যা নাটকটা করছি, তোমাকে পুলিশে দিয়ে আমি আমার দীপাকে এই বাড়িতে ফিরিয়ে আনবো। অপরদিকে রূপার মামি তো প্রচণ্ড খেপে যায় সূর্যের ওপর। রূপার মামি বলে, ডাক্তারবাবুর জন্য আমি নিজের হাতে করে ক্ষীরমালাই বানিয়েছিলাম, আজকে আমি সব নষ্ট করে ফেলবো। তখন দীপা বলে, বৌদি, আর একটু সময় ওই ক্ষীরমালাইটা রেখে দাও, আমি জানি ডাক্তারবাবু ঠিক আসবে। এরপর কিছুক্ষণ পর সূর্য দীপার কাছে আসে। সূর্য বলে, দীপা। দীপা বলে, ডাক্তারবাবু, আমি জানতাম আপনি ঠিক আসবেন। সূর্য দীপার হাতটি ধরে ক্ষমা চেয়ে বলে, বিশ্বাস করো দীপা, আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইনি, আমি বাধ্য হয়েছি ওই সন্ত্রাসীরাকে পুলিশের হাতে তুলে দিতে এই মিথ্যে নাটকটা করতে। তুমি আমাকে আর ভুল বোঝো না দীপা। তখন দীপা বলে, ডাক্তারবাবু, সেটা আমি আগেই বুঝতে পেরেছি, তাই তো আমি সোনারূপাকে ওই বাড়িতেই রেখে দিয়ে এলাম, ওই সন্ত্রাসীরাকে পুলিশের হাতে তুলে দিতেই হবে। সূর্য বলে, দীপা, ওই আপদরাকে বিদায় করে তোমাকে আমি আমার স্ত্রীর মর্যাদা দিয়ে সেনগুপ্ত বাড়িতে নিয়ে যাব। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে সূর্য যেন স্মৃতিহারা নাটক করে সন্ত্রাসীরাকে পুলিশে দিয়ে দীপাকে সেনগুপ্ত বাড়িতে ফিরিয়ে আনে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।